ও আমার ভাইজানেরা জওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে এই প্রশ্নটা করবে না, বান্দারে তোদের গ্রামে অমুক দিনে অমুক তারিখে অমুক দিনে জলসার সময় তুই জলসায় বসেছিলিস কিনা, এই প্রশ্নটা আমার আল্লাহ পাক করবে না। কিন্তু আমার আল্লাহ এই প্রশ্নটা আপনাকে আমাকে করবে, বান্দা ওই দিনে মজলিসে বসেছিলিস, ঈশার নামাজটা আদায় করেছিলিস কিনা, জবাব দে। ও ভাইজানেরা, এক নম্বর পরিষ্কার বাংলা কথা, যাদের মধ্যে নামাজ নাই তারা আমার রাসূলুল্লাহকে যেন অস্বীকার করে নিয়েছে। ভাইজান, নামাজ যারা পড়েছে তাদের দিকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরতে আলীর কথা একটা মনে পড়ে যায়। হযরতে আলীকে যুদ্ধের ময়দানে ভাইজান একটা তীর ছোড়া হয়েছে, নিক্ষেপ ছোড়া হয়েছিল। একটা তীরটা এসে হযরতে আলীর পায়ের এদিক থেকে ইপর হয়ে গিয়েছিল। ভাইজান, বিষাক্তধারী তীর ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে আলীর পা থেকে সাহাবা হুজুররা যখন তীরটা বার করতে যাচ্ছে, হযরতে আলী তীরটা বার করতে দেবে না। ও ভাইজানেরা, হযরতে আলী বলছেন আমার পায়ে তীরটা আছে, তোমরা যখন হাতে করে বার করতে যাচ্ছ আমার বড় যন্ত্রণাটা আরো জড়ো হয়েছে, আমার জ্বালা যন্ত্রণাটা আরো বেশি হতে লেগেছে। ওই সময়তে হযরতে আলী বলে আমার পায়েতে তীরেতে তোমাদের হাত দেওয়ার দরকার নাই। সাহাবা হুজুরা এক জায়গায় দাঁড়িয়ে মাশওয়ারা করতে লেগেছে, আলোচনা করতে লেগেছে হযরতে আলীর পা থেকে কিভাবে তীরটা বার করা যায়। কেননা হযরতে আলীর পা থেকে তীরটা কেমন করে বার করা যায়। হযরতে আলীর পায়ে যদি তীরটা রয়ে যায় তাহলে হযরতে আলীর পাটা নষ্ট হয়ে যাবে। এমন সময়তে এক সাহাবা হুজুর দাঁড়িয়ে পড়ে বলতে লেগেছে হযরতে আলীর পা থেকে তীরটা বার করতে গেলে একটা সময় বার করা যাবে, অন্য সময় নয়। হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে তখনই হযরতে আলীর পা থেকে তীরটা বার করা সম্ভব হয়ে যাবে। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, আপনাদের ওখানে কি বলতে চাইছি বোঝার চেষ্টা করবেন। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়াবার পরে পিছন থেকে আমার রাসূলুল্লাহ সাহাবারা এসে হযরতে আলীর পা থেকে তীরটা বার করে নিলেন। হযরতে আলী কিন্তু যারা পরিমাণ বুঝতে পারলেন না। হযরতে আলী নামাজটা শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা ফিরার পরে হযরতে আলী লক্ষ্য করছে হযরতে আলীর পিছনে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে আছে। হযরতে আলী বলতে লেগেছে ভাই আমি বুঝতে পেরেছি তোমরা আমার পিছনে কেন দাঁড়িয়ে আছো, আমি বুঝতে পেরেছি তোমরা আমার পা থেকে তীরটা বার করার জন্য এসে দাঁড়িয়ে আছো। ওই সময়তে হযরতে আলী বলছে না না না, আমার পায়ের তীরটা থাক, আমি তোমাদের ঘরে তীরটা বার করতে দেব না। ওই সময়তে রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন ভাই আলী আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হোক, কেননা আপনার পা থেকে আমরা তীরটা বার করে নিয়েছি, আপনি যারা পরিমাণ বুঝতে পারেননি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, দেখেন তিনারা নামাজ পড়েছে, নামাজে আল্লাহু আকবার বলেছে, দুনিয়ার কোনো চিন্তা ছিল না, দুনিয়ার ভাবনা তিনাদের মধ্যে ছিল না। আর আজকে আপনি আমি যখন নামাজে যদি বা পড়ে নামাজে যদি বা দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যত চিন্তা ভাবনা নামাজে এসে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়াবার পরে চিন্তা করছে কালকে অমুকজন টাকা পাবে, তাকে টাকাটা পরিশোধ করতে হবে। নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আমি অমুক জনের থেকে টাকা পাই, কালকে তার কাছে যে তাগাদা করতে হবে। নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়াবার পর চিন্তা করছে কালকে সকাল সকাল উঠে আমাকে দোকানটা খুলতে হবে। নামাজে দাঁড়িয়ে আছি, যত চিন্তা ভাবনা নামাজে এসে দাঁড়ায়। হ্যাঁ কিনা কথা বলেন। যার হিসাব নিকাশের জন্য নামাজটা করা হয়েছে। আজকাল তো সব নামাজের কোয়ালিটি বেরিয়েছি আমরা। যতই ঝড় হোক বৃষ্টি হোক বাদ পড়ুক, দেখবেন মসজিদে আজান হয়, এক ধরনের নামাজি আছে 5 ওয়াক্ত তারা গুটি গুটি পালে মসজিদে চলে আসে না। আবার এক কোয়ালিটি নামাজি আছে দেখবেন সপ্তাহে একদিন জুম্মার দিন সময় পায়, বাকি 6 দিন 4 ওয়াক্ত আর ব্যস্ত। ও আমার ভাইজানেরা জওয়ানেরা, ভুল বুঝবেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে ফেলে, একটা রোজা ভাঙার জন্য তাকে 60টা রোজা রাখতে হবে।
ওবি রাখার পদ্ধতিটা জেনে নেন কেমন করে রাখতে হবে। শরিয়াতের মশলা হলো ভাইজান, আপনি ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলেছেন, আপনাকে পরে 60টা রোজা রাখতে হবে। ওবি রাখার নিয়ম হলো আপনাকে পরস্পর রাখতে হবে 1 2 3 4 করে রাখতে রাখতে আপনি 50 51 52 53 54 55 56 57 58 59 একভাবে রাখতে রাখতে 59-এ পৌঁছে গিয়েছেন ভাইজান। 59-এ যাবার পরে একটা রোজা যদি আপনি ভেঙে ফেলেন, শরিয়াতের মাসলা হলো আপনাকে আবার ঘুরিয়ে 60টা রোজা রাখতে হবে। ও ভাইজানেরা, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইলাম, যাদের মধ্যে রোজা নাই তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। কেননা আমার রাসূলুল্লাহ রোজা রেখেছে, রোজা রাখার কথা বারবার বলে গেলেন। অর্থাৎ আপনার আমার জন্য নামাজ যেমন পড়তে হবে, রোজা রাখতে হবে। 3 নম্বরটা আপনাদের ঘরে বলে যায়, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ। ভাইজান আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করতে চাই, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনারা আমাকে বলেন আপনার মাটাকে, আমার মাটাকে, আপনার বোনটাকে, আমার বোনটাকে, আপনার বউটাকে, আমার বউটাকে, আপনার মেয়েটাকে, আমার মেয়েটাকে পর্দার মধ্যে রাখাটা কি জবাব দেন? জোরে জবাব দেন। আছে আছে? ছি ছি ছি, অবাক হয়ে যায় জানেন। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনার আমার বোনটাকে, মাটাকে, বউটাকে পর্দার মধ্যে রাখা ফরজ। আমার প্রতি গা জ্বালা করে লাভ নেই, তা গা জ্বালা করতে হয়, তার নবী পাকের উপর করতে হবে, ঈমান চলে যাবে। আমি বলছি না, আমার রাসূলুল্লাহ বলছে, হাদিস পাকের মধ্যে এসেছে, একটা মেয়ে যদি পর্দা না করে মারা যায়, যে কোনো মুফতি থেকে ফতোয়া নেবেন, ফুরফশিফ থেকে ছোট হুজুর পীর কেবলার নাতি সৈয়দ মাহতাব হুসাইন এসে বলে গেছে, একটা মেয়ে যদি পর্দা না করে মারা যায় 3টে ছেলেকে জাহান্নামে যেতে হবে, 3টে। আবার অন্য একটা হাদিসে রিওয়ায়াতে এসেছে 4টে ছেলেকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাপ, এখানে বাপ বসে আছেন। 2 নম্বর বড় ভাই, এখানে বড় ভাই বসে আছেন। 3 নম্বর স্বামী, এখানে স্বামী বসে আছেন। 4 নম্বর একটা অন্য রিওয়ায়াতে এসেছে বড় ছেলে। কথা বুঝতে পারছেন না? যত দিন যাচ্ছে আমাদের ঘরে মা বোনগুলোকে বিবাহ করে ফেলছি আমরা নিজেরা। খারাপ নেবেন না, আমার আল্লাহ বলছে কি, আমার সাথে যখন চিটিংবাজি করবে, আপনারা যারা শুরুতে ছিলেন আমি হাদিসটা ব্যাখ্যা করে বুঝাচ্ছেন, শুনেছেন তো আগে থেকে? শুনেন তো? এবার শোনেন আল্লাহর সাথে কেমন চিটিংবাজি করছে মিলান। তার আগে একটা দুনিয়াবি একটা উদাহরণ দিই। ধরে নেন একটা কালো মেয়ে, একদম খুবই কালো, তাকে দেখতে এসেছে। আমরা অনেক বাড়িতে কি করি, তাকে বিউটি পার্লারে নিয়ে যে তার কালো মুখটাকে ক্ষণিকের জন্য কি করে দিই, সাদা করে দিয়ে দেখনেওয়ালাদের সামনে বসিয়ে দিই না? এটা চিটিংবাজি হলো। এটা কি হলো? চিটিংবাজি হলো। কেন পরে আরো কি হবে, অশান্তি হবে, ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে না? থাকে না? যে আমি ফর্সা দেখলাম এরকম কালো কেন। এবার দেখেন আমরা আল্লাহর সাথে কেমন করে চিটিংবাজি করছি। আগেকারের মানুষেরা হয়তো তারা বাপ বেটা চিটিংবাজি করতো, পাড়া প্রতিবেশী চিটিংবাজি করতো। এখন তো বর্তমান আমরা আল্লাহ রাসূলের সাথে চিটিংবাজি করছি। আপনাদের এলাকায় পর্দা আছে কি জানি না, কিন্তু কম বেশি এলাকায় পর্দা মোটেই নাই। কেন আমরা তো দেখি খালি হুজুর দেখি পর্দা হয়, বাকি তা পর্দা কাকে বলে কোথায় করে জানে না। যখন কোন মহিলারা পর্দা করে না, মরে যাবার পরে খাটিয়াটা যখন জানাজার নামাজের জন্য বার করা হয়, খাটিয়ার উপরে কিছু চাপা দেওয়া হয়। আপনি দেখেন যদি বলেন দেওয়া হয়। আচ্ছা আপনাদের এখানে পর্দা করে মেয়েরা? সত্য কথা বলেন, কমসে কম আজকে করে? আরে আমাকে লজ্জা করে লাভ নেই, লজ্জা করতে হবে আমার আল্লাহকে। ওই লজ্জাটা প্রকৃত লজ্জা। ভয় আমি মাহতাবকে খেলাম নেই, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে, ভালোবাসতে হবে আল্লাহকে, লজ্জা করতে হবে কাকে? আল্লাহকে। আমি জিজ্ঞাসা করছি আপনাদের এলাকায় পর্দা আছে, হ্যাঁ কিনা বলেন? নাই, কম বেশি নাই, বাংলা কথা কম বেশি নাই। কিন্তু মরে যাবার পরে খাটিয়ার উপরে যখন চাদর চাপা দিচ্ছেন, কিংবা কোনো শাড়ি বা কিংবা বেড কভার চাপা দিচ্ছেন, জানাজার নামাজ হবে, চাপা দিয়ে বাইরে নিয়ে আসছেন। আচ্ছা চাপাটা দিলেন কেন ভাই? পর্দা। এটা চালাকিপনা হচ্ছে কার সাথে?
কি আশ্চর্য, 60 বছর বয়স হয়ে গেছে, এতদিন মানা বললাম না, এই খবরদার ঘরের বাইরে যাবি না, কোনোদিন প্রতিবাদ করলাম না, আর মরে যাবার পরে খাটিয়ার উপরে পর্দা বেড কভার দিয়ে মনে করছেন কি কোর্স কমপ্লিট, সাবজেক্ট খতম। এটা কার সাথে চিনিবাজি করছেন? এটা মানুষকে দেখি। আল্লাহ রসুল বলছে মেয়েরা জাহান্নামায় যাবে দুটো কারণে বেশি। তাদের মধ্যে আর একটা কারণ হচ্ছে যে সমস্ত মহিলারা পর্দা করে না। পাশাপাশি আমার রাসূলুল্লাহ আবার বলছে মহিলাটা পর্দা না করার কারণে যেমন জাহান্নামায় যাবে, 3টে অথবা 4টে ছেলেকে নিয়ে যাবে। 1 নম্বর বাপ, আপনি কেমন বাপ? আপনার মেয়েটা বিহার মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি একবার আপনার মেয়েকে পর্দার কথা বললেন না? আপনি কেমন ভাই? আপনার বোনটা বিহার মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি একবার মানা করলেন না? আপনি কেমন স্বামী? আপনার বউটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি স্বামী হিসাবে একবার মানা করলেন না? বলেন, এই ভুল বলছি কথা কেন? এটা আমার কথা বলছি না। আজকে ধরে নেন, কিছুক্ষণের জন্য বলছি, ধরলেন আজকে আপনাদের সামনে যদি আল্লাহ রসুল এসে আলোচনা করতো, আপনাদের বলতো, আপনার কথা শুনতেন না শুনতেন না? সবাই বলেন শুনতেন, কিন্তু আল্লাহ রসুল এই জায়গায় নাই। কিন্তু আমরা তো রসুল্লাহ কথাগুলো আপনাদের উপস্থাপনা করছি, রসুল্লাহ কথাই তো আপনাদের সামনে বলছি। আর যদি না বলি হক কথা, এই কথাগুলো যদি না বলি, তাহলে আপনারা জানবেই বা কি করে? কথা ঠিক না বেটি? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, আমি মাহতাব অস্বীকার করব না। আপনাদের এলাকায় রোজাদার পাওয়া যাবে, আমি মাহতাব অস্বীকার করব না। আপনাদের এলাকায় দাতা পাওয়া যাবে, অস্বীকার করব না। আপনাদের এলাকায় হাজি পাওয়া যাবে, অস্বীকার করব না। ও ভাইজান, কিন্তু আপনাদের এলাকায় কম বেশি ঘরগুলোকে ফুটবল মাঠ করে ফেলেছেন। আপনি নামাজ পড়ছেন, মসজিদে বসে নামাজ পড়ে আল্লাহ 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 করে জিকির করছেন, আলহামদুলিল্লাহ, দান করছেন, আলহামদুলিল্লাহ, হজ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, আপনার মেয়েটা যদি বাইরে বিহায়াপনা হয়ে ঘোরে, আপনার মেয়েটা যদি বেপর্দা হয়ে থাকে, আপনি বাপ হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনি ভাই, আপনার বোনটা যদি পর্দা না করে, কিয়ামতের ময়দানে আপনি ভাই হিসাবে ধরা পড়ে যাবেন। আপনি স্বামী, আপনার বউটা যদি পর্দা না করে, আপনি কিয়ামতের ময়দানে স্বামী হিসাবে ধরা পড়ে যাবেন। আপনি কেমন বাপ? আপনার মেয়েটা পর্দা করে না, আপনি কেন প্রতিবাদ করলেন না? আপনি কেমন ভাই? আপনার বোনটা পর্দা করে না, আপনি কেন প্রতিবাদ করলেন না? আপনি কেমন স্বামী? আপনার বউটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পর্দা করলো না, আপনি প্রতিবাদ করলেন না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন না? এখন তো পর্দা তো দূরের কথা, আমরা তো আরো সাজিয়ে বুঝিয়ে আমরা ইকো পার্কে বেড়াতে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন না? আবার একটা নতুন জিনিস বেরিয়েছে, আপনাদের এখানে হচ্ছে কি জানি না, আজমির শরীফ জিয়ারত সব বাসে করে যাচ্ছে। আপনাদের এখান থেকে বাস ছাড়ে আজমির শরীফের জন্য? অনেক জায়গা থেকে সব বাস ছাড়ছে, বাস, ছেলে মেয়ে এক বাসে সব জিয়ারত করতে যাচ্ছে। কোথায়? ফুরপুর শরীফ, আজমির শরীফ, ঘটিয়া শরীফ করতে করতে 20 দিনের জন্য জিয়ারতে বেরিয়েছে। এই জানেন না? আপনাদের বাস ছাড়ে? ছাড়ে। শোনেন, আমি আবার বলছি, নিজে মদ খাওয়া আর সমাজকে সবাইকে মদ খাওয়া ধরানো দুটো পার্থক্য। এই যে আজমির শরীফে বাস যারা ছাড়ে, এর জন্য যারা বাসের দায়িত্ব নেয় আগে কঠিন গুনাহগার হবে তারা। একটা বাসে 60টা সিট, বুঝবেন, 60টা সিট কম বেশি, তার মধ্যে 20টা মেয়ে থাকে তো ভাই, থাকে। কত দিনের জন্য যাচ্ছে? 8 কিংবা 20 দিনের জন্য যাচ্ছে। এবার বলুন তো, এই যে 8 কিংবা 20 দিনের জন্য যাচ্ছে, 20টা মহিলা যে যাচ্ছে, 20টা বা 22টা মহিলা যাচ্ছে, প্রতিটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার থাকে, থাকে না? থাকে না? থাকে। সবাই তো এক ডেটে হয় না, এক তারিখে হয় না। ধরে নেন কোন একটা মহিলার ওই 8 কিংবা 20 দিনের মধ্যে কোন একটা মহিলার ওই জিনিসটা হয়ে গেল, স্বাভাবিক হতেই পারে। যদি হয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় খোদার জমিনে ঘরে, এই জমিন আসমান ওর উপরে লানত ফরমায়। ওর উপরে কি ফরমায়?
লানত ফরমায়। তাহলে আপনি কোন লজ্জায় আপনার বাড়ির বউটাকে, মেয়েটাকে, বোনটাকে আপনি 20 দিনের জন্য আজমির শরীফ, ফুরফুরা শরীফ জিয়ারত করতে নিয়ে যাচ্ছেন বিহারের মতো? বেধর্মীর ঘরের ছেলেরা নামাজ পড়ে না, আপনা আমার ঘরের ছেলেরা নামাজ পড়বে। বেধর্মীর ঘরে মেয়েরা পর্দা করে না, আপনা আমার ঘরে মেয়েরা পর্দা করবে। এটাই তো পার্থক্য হবে। সব তো ভেজিটেবল করে ফেলেছি আমরা। কথা বুঝতে পারছেন না? পারছেন না কি বলছি? অবাক হয়ে যাচ্ছে। আপনি যদি বাপ, আপনি যদি জাহান্নামা আগুন থেকে নিজেকে বাঁচাতে চান, আপনি আগে নিজে কর্তব্য পালন করেন। আপনার মেয়েকে আপনি কঠিন করে বলেন, এই বাইরে বেরোলে চামড়া খুলে দেবো। এই শোনেন, বাঁচার লাইনটা বলে যাচ্ছে আপনাদের ঘরে। আপনি বাপ বাঁচবেন কি করে? কঠিন করে প্রতিবাদ করলেন। তারপরে যদি আপনার মেয়ে আপনাকে লুকিয়ে পর্দা বেখিলাফ কাজ করে, পর্দা করলো না, তখন ও একা জাহান্নামে যাবে। শুনছেন মাসলা? আপনি ভাই, আপনি কঠিন করে আপনার বোনকে প্রতিবাদ করলেন, এই বাইরে গেলে চামড়া খুলে দেবো, লোকজনের সামনে পিটবো, তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তারপরে যদি আপনার বোন পর্দা না করে, এর জন্য তখন আপনি ভাই হিসাবে আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি স্বামী, আপনার বউ পর্দা করেন, আপনি যেটা শরিয়ত যেভাবে আপনাকে পারমিশন দিয়েছে ওইভাবে আপনি শাসন করেন। তারপর যদি আপনার বউ আপনার সামনে অভিনয় করে যে পর্দার মধ্যে আছে, লুকিয়ে লুকিয়ে পর্দার বেখিলাফ কাজ করছে, তখন আপনি স্বামী হিসাবে নাজাত পাবেন। শুধু ওয়াজ শুনে চলে যাবেন না, কর্ম যদি করতে পারেন তবে আজকের মাহফিলটা শুনে তবেই নাজাতের রাস্তা। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য তো এইটাই। এই জন্য তো আল্লাহ পাক জান্নাত জাহান্নাম করলেন। জান্নাত করলেন, জান্নাতের সংখ্যা কটি? রাগ হচ্ছে নাকি বলছি বলে? তাহলে বলেন না, জান্নাতের সংখ্যা কটি জানেন না? কি অবস্থা! আসামে জলসে গেছি, যে বলছি হযরত আবু বকর কে গো? বলছে হুজুর কি জানি। ছি 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 ছি, লজ্জা করেন না এগুলো আমাদের ঘরে? হযরত আবু বকর কে জানে না? এইরকম মুসলমান আছে অনেকে, অনেক মুসলমান। বাংলাদেশে একটা বুড়োকে 70 বছর 80 বছর বয়স, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ক ওয়াক্ত নামাজ ফরজ? বলছে কেন, আমি নামাজ পড়ি না মনে করছেন নাকি? বলছে নামাজ ক ওয়াক্ত ফরজ বলো। বলছে হবে 13-14 ওয়াক্ত ফরজ হবে। তাহলে ফেরেশতারা এখানে কোন কোম্পানির জুতলি মারবে? চায়ের দোকানে বসে আড্ডা দেবার সময় তোর, তুই তো এখন বড় মসজিদে ইমাম সাহেবকে যে বলি ভাই কিভাবে নামাজটা পড়বে একটু আমাকে শিখিয়ে দাও, নামাজ পর দোয়া গুলো কিভাবে, কথা ঠিক নেবে ঠিক? চায়ের দোকানে যে পায়ে পরে পা তুলে দিয়ে আবার ডায়লগ মারছো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক জান্নাত করলেন 8টি, জাহান্নাম করলেন কটি? 7টি। বুঝবেন, জান্নাত আল্লাহ পাক কেবল মাত্র করলেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। জান্নাতে কোনো জানোয়ারকে আল্লাহ দেবে? কেবলমাত্র একটা ব্যতিক্রম, একটা কুকুর যাবে, বাদ দেন ওটা, কিছু কোনো বাদ দেন। তাহলে জান্নাত আল্লাহ পাক করলেন মানুষের জন্য, কোনো জানোয়ারের জন্য নয়। ঠিক আল্লাহ পাক জাহান্নাম তাহলে কাদের জন্য করলেন? বলেন বলেন না, মানুষের জন্য। এটা ভুল ধারণা। জান্নাত আল্লাহ পাক করলেন মানুষের জন্য। জান্নাত যেমন কোনো জানোয়ারদের আশ্রয়ের জায়গা নয়, ঠিক পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন, জাহান্নামটা আল্লাহ পাক কেবলমাত্র করলেন জানোয়ারদের জন্য, কোনো মানুষের জন্য নয়। আপনি বললেন ভাইজান কি কথা বললেন? জি, ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের ঘরে কি বোঝাতে চাইছি। ভাইজান, জান্নাত আল্লাহ পাক করলেন মানুষের জন্য, জাহান্নাম আল্লাহ পাক করলেন জানোয়ারদের জন্য। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করলেন। 18,000 মখলুকাতের মধ্যে এই মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আবার মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে আরো শ্রেষ্ঠ করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাহলে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বললেন। আবার এই মানুষকে আমার আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, এ আমার বান্দারা শোন শোন, তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। কি বলছে? আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বললেন। আবার আমার আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছে, তোদের মধ্যে কিছু আমার বান্দা যারা চতুষ্পদ জানোয়ারের থেকে আমার কাছে নিকৃষ্ট। ও ভাইজানেরা,
ও জোয়ান যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি মাহাতাব আপনাদের ঘরে কি বলতে চাইছি ভাইজান, আমি আপনাদের ঘরে বললাম জান্নাত কেবলমাত্র মানুষের জন্য, জাহান্নাম আল্লাহ পাক করলেন জানোয়ারদের জন্য। ভাইজান কোন জানোয়ারদের জন্য? শোনেন শোনেন, আমাদের চোখে যে কুকুর, ছাগল, বিড়াল, গাধা, গরুকে দেখতে পাচ্ছেন, ওই জানোয়ারদের জন্য জাহান্নাম নয়, ওই জানোয়ারদের জন্য জাহান্নাম নয়। আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যারা জানোয়ার, অর্থাৎ এই মানুষ রূপে যারা জানোয়ার, তাদের জন্য আল্লাহ জাহান্নাম করলেন। বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, আর মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয়। একটা হাঁসের বাচ্চাকে আপনি পুকুরে ছেড়ে দেবেন, একটা হাঁসের বাচ্চাকে একটা পুকুরে পুকুরে ছেড়ে দেবেন, সাঁতার কাটবে। কিন্তু মানুষের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে না, লাগে না? বলেন ভাইজান, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য ভাইজান ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য ভাইজান, জানোয়ারের পা আছে, মানুষের পা আছে, জানোয়ারের হাত আছে, মানুষের হাত আছে, জানোয়ারের কান আছে, মানুষের কান আছে, জানোয়ারের চোখ আছে, মানুষের চোখ আছে, জানোয়ারের মাথা আছে, মানুষের মাথা আছে, জানোয়ারের মাথায় মগজ থাকে, মানুষের মাথায় মগজ থাকে না, থাকে না? সবই তো এক, তা পার্থক্য কোথায়? ওদের আকারটা একটু আলাদা, আমাদের আকারটা একটু আলাদা, ওদের সুরাতটা একটু আলাদা, একটু আমাদের সুরাতটা আলাদা। পার্থক্য কোথায় ভাইজান? পার্থক্যটা বোঝেন। জানোয়ার মানুষের মধ্যে সুরাত কম বেশি প্রায় এক, হাত পা চোখ কান সবই ওদেরও আছে, আমাদেরও আছে। পার্থক্য হলো জানোয়ার এবং মানুষের মধ্যে জানোয়ার হারাম হালাল বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, কোনটা চলবে কোনটা চলবে না জানোয়ার বোঝে না। ভাইজান মানুষ কিন্তু কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা চলবে কোনটা চলবে না, এটা কিন্তু আল্লাহ মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়েছে, যেটা জানোয়ারকে আল্লাহ দেয়নি। কথা ঠিক না বেঠিক? এটাই হলো পার্থক্য। ও আমার ভাইজানেরা, কোচপুকুরের মানুষেরা, ওনার আম্মাজান বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে উজু করে নিলেন, উজু করে নিলেন। উজু করার পরে দূরে কাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে নাজারি করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি যে স্বপ্নটা দেখেছি আল্লাহ, স্বপ্নের তাবিরটা মক্কা হেরেম শরীফের বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা স্বপ্নের তাবিরটা করেছে আল্লাহ। আমার পেটের মধ্যে যে বাচ্চাটা আল্লাহ আপনি পাঠিয়েছেন, ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে মাসলার আলো ছড়িয়ে দেবে আল্লাহ। আমার বাচ্চার যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইজান, ওনার আম্মা জান প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সামনে রোনাজানি করে, শুয়ে শুয়ে তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, আর প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক আমার বাচ্চার যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়। ও ভাইজানেরা, আমি মাহাতাব আপনাদের ঘরে কোনো ঘটনা শোনাবার উদ্দেশ্য নয়, আমি আপনাদের ঘরে বুঝাবার জন্য এবার তুললাম। ভাইজান ওনা আম্মা যান আরামের সাথে বিছানায় রাত কাটাতেন, দিন কাটাতেন, কিন্তু তাসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা চিন্তা করে সর্বদাই। কিন্তু ভাইজান আজকাল আপনার আমার ঘরের মা বোনের পেটে বাচ্চা আসলে ডাক্তার যদি বলে বেডে রেস্টে থাকার জন্য, আপনার আমার বউটা, আপনার আমার মেয়েটা, আপনার আমার বোনটা তার স্বামীকে বলবে কি জানেন? যে ডাক্তার বলেছে বেড রেস্টে থাকার জন্য, কেমন করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন বিছানায় থাকবো? একটা 80-28 ফুটের একটা বড় টিভি এনে দাও, শুয়ে শুয়ে টাইম পাস করবো, আছে না নাই? আমি মাহাতাব এটাই ওই মাটাকে বোঝাতে চাইছে, ওই বোনটাকে আমি মাহাতাব বলতে চাইছে, ওই মাটাকে বলতে চাইছে, ভাইজান ও মা রে বোনেরা, না না, আপনার পেটে বাচ্চাটা আসার পরে আপনি 10 মাস 10 দিন একটু কষ্ট করেন, অন্য কিছু কষ্ট নয়। আপনি নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আজকার করেন, বিশ্বাস করেন, আপনার পেটের বাচ্চাটা বড় হবার পরে আপনি যখন মারা যাবেন, ওই বাচ্চাটা আপনার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো বাপ যদি কোনো মা মারা যাবার পরে বাপ মায়ের কবরে আযাব হয়, ওই সন্তানটা যদি জুম্মার দিনে বাপ মায়ের কবরে মাথার কাছে সূরা ফাতিহা যদি পড়ে আল্লাহ দরবারে হাত তুলে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক যদি ওই ব্যক্তির কবরে আযাব হয়, মা বাপের কবরে যদি আযাব হয়, বাচ্চার ওসিলায় আমার আল্লাহ পাক কবরে আযাবটাকে 40 দিন মাফ করে দিয়ে থাকে। কিন্তু ভাইজান আজকাল যে আমাদের ছেলেরা, আমরা যদি মারা যাই কবর ধসে গেলেও ছেলেরা সারা থাকে না একটাই কারণে, ওই ছেলেটার মধ্যে আমরা শরিয়াতে শিক্ষা দিলাম না, ওই ছেলেটার মধ্যে আমাদের এই জ্ঞানটা না দিবার কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা আমাদের ঘরে ঠিক আদব করে না। কথা ঠিক নেবে ঠিক? এর জন্য দায়ী কিন্তু আমরা বাপ। কেননা সমাজে আমাদের অনেক ছেলে আছে, সমাজে আমাদের অনেক বাপ আছে, সমাজে আমাদের অনেক বাপ আছে ভাইজান। দেখবেন রাতের বেলায় বিছানায় শুয়েছে, হেডফোন দেখবেন ফোনে গুঁজে দিয়েছে, হেডফোনে দুটো কর্ড, একটা বাপের কানে একটা ছেলের কানে। বাপও শুয়ে শুয়ে সিনেমা দেখছে, ছেলেও দেখছে, আছে না নাই? কি ভুল বলছি? হ্যাঁ, ন্যাংটা গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, বাপ করছে আর ছেলে করছে। এই ভুল বলছি কথা কোনো? আশ্চর্য। এখনো সময় আছে, বিশ্বাস করেন এখনো সময় আছে পরিবর্তন হবার। ভাইজান খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। আমি আবার চতুর্থ তৃতীয় নম্বর অর্থাৎ বুঝাতে চাইলাম, আপনার আমার ঘরে যদি পর্দা না থাকে জাহান্নামা খুরাক কিন্তু আমরা নিজেরা হচ্ছে। চতুর্থ নম্বরে একটু আগিয়ে যাও, ওই হাদিসের ব্যাখ্যা মোতাবেক আরেকটা ধাপ আগিয়ে যায়। ভাইজান দেখবেন আপনার বাপ, আপনার দাদু, আপনার নানা, আপনার বাপ, আপনার দাদু আপনার আমার মুখে আহারটা তুলে দিয়েছে অনেক কষ্ট করে। ভোরবেলা ভ্যান চালিয়ে কলকাতায় যে ডাব বিক্রি করেছে, সবজি বিক্রি করেছে, হালাল পয়সা যতটা হয়েছে আপনার আমার মুখে হালাল তুলেছে না তোলেনি? কথা বলেন না কেন? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আজকাল আমাদের সব কম বেশি ঘরে ঘরে সুদের ব্যবসা দাঁড়িয়ে গিয়েছে। আপনার বাপ, আপনার দাদু কষ্ট করে যতটা তুলে দিয়েছে হালাল তুলেছে। কথা ঠিক নেবে ঠিক? আপনার আমার শরীরে যে ব্লাডটা চলছে পাক, কি বললাম, পবিত্র পাক। কিন্তু এখন আমরা বর্তমান আমরা আমাদের বইয়ের ঘরে আমাদের ঘরের বোনগুলোকে মেয়েগুলোকে আমরা সব মহিলা সমিতি করা। কথা বুঝতে পারছেন না? কেন? কিসের অভাব পড়লো বলেন ভাই? বলেন কিসের অভাব পড়ছে আমাদের? কিসের অভাব বলেন? যে আমাদের কিসের অভাবটা বলতে হবে তো। আল্লাহ তো যথেষ্ট দিয়েছে আগের থেকে। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ ভাই? যেটা বলেন ভালো। তাহলে আমরা কেন হারামের দিকে ঝুঁকবো? হালাল পয়সায় খাবো, আলু ভর্তা ডাল ভাত খাবো, হালাল পয়সায় খাবো, আল্লাহর ইবাদত করবো, ওটা কাজে লাগবে না? হ্যাঁ। আর যদি সুদের পয়সায় খাই, খাসির গোশ খাবো, অথচ নামাজ পড়বো, রোজা রাখবো, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কিতাবের কথা বলছি, শোনেন, শুনছেন? কিতাবের কথা বলছি। সুদ হচ্ছে এত কঠিন পাপ, পাপের ঊর্ধ্বতম পাপ হচ্ছে সুদ। শুনছেন? সুদ হচ্ছে এত পাপ, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ রসুলকে তীর নিক্ষেপ করলো। আমার কথা বলছি না। যদি কোনো ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ রসুলকে কি করলো? তীর নিক্ষেপ করলো, তীর ছুঁড়লো। আর সুদের নিম্নতম পাপ হচ্ছে সে যেন তার মায়ের সাথে জেনা করে ফেললো। কথা বুঝতে পারছেন না? সুদের ঊর্ধ্বতম পাপ হচ্ছে, সুদের ঊর্ধ্বতম পাপ সে যেন আল্লাহ রসুলকে কি করলো? তীর ছুঁড়লো। আর সুদের নিম্নতম পাপ সে যেন তার মায়ের সাথে কি করে ফেললো? জেনা করে ফেললো। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে আমি জানি না কে খায় কিনা, জোরহাত করছে, এখনো সময় আছে। আমরা আল্লাহ পাক রহমান রহিম, আমরা আল্লাহ পাক
দয়ালু, আমার আল্লাহ পাক গফুর গফার, আল্লাহ পাক দয়াময় এবং ক্ষমা করনেওয়ালা। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। খবরদার, জোরহাত করে বলছি, কুয়া বোঝেন? কুয়া, হ্যাঁ না বলেন, কুয়া বোঝেন? ধরে এলেন কুয়ার ভেতরে একটা কুকুর, কসুরা কুকুর পড়ে মারা গেল। নিয়ম হচ্ছে, শরিয়াতের মশলা হচ্ছে, আগে আপনাকে কুয়ার ভেতরে কি ফেলতে হবে? কুকুরটাকে, তারপর আপনি কুয়ার পানি ফেলবেন। আর কুয়ার ভেতরে যদি কুকুরটা রয়ে যায় আর যদি সব পানি ফেলে দেন, কুয়া পাক থাকবে না পাক থাকবে ভাই? যেটা বলেন না পাক থাকবে, আসল জিনিস রয়ে গেছে, অর্থাৎ কুকুরটা রয়ে গেছে। ঠিক আপনার আমার পেটটা ঠিক কুয়ার নেয়, ট্যাঙ্কের নেয়। আপনার আমার পেটটা ঠিক কুয়ার নেয়, ট্যাঙ্কের নেয়। আমরা আল্লাহ 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 জিকির করছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সব করছি। আর ঘপ ঘপ কি খাচ্ছি? কি খাচ্ছি গো? সুদ। কি খাচ্ছি? পেটে কি ঢুকাচ্ছি? এই কথা বুঝতে পারছেন না? পেটে কি ঢুকাচ্ছি? ওই নাপাক জিনিস ঢুকিয়ে ফেলছি। কুকুর, সারা সাপটা বাংলা বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সারা সাপটা বাংলা বলছি, কি ঢুকাচ্ছি পেটে? কুকুর। তার বডি কি হচ্ছে বুঝতে পারছেন? এখনো সময় আছে, কারণ আমার রাসূলুল্লাহ কোনদিন সুদ খাননি, সুদের কঠিন 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 বিরোধী করেছেন। অর্থাৎ আমার রাসূলুল্লাহ যেটা মানা করলেন, তারপরও যদি আমরা সেটা করি, তাহলে রাসূলুল্লাহকে অস্বীকার করা হলো না? তাহলে আমরা কম বেশি সব রাসূলুল্লাহকে অস্বীকার করছি। একটা একটা করে যদি বলি, গামায় সব ঘা। কথা বুঝতে পারছেন না? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, শেষ বেলা আপনাদের ঘরে বলে যায়, অর্থাৎ একটা একটা করে যদি এইভাবে ব্যাখ্যা করি ভাইজান, আরো ঘন্টা দুয়েক সময় চলে যাবে। ওই একটা হাদিসের উপরে এইরকম লম্বা সময় দিচ্ছে। অর্থাৎ আমি চারটে ব্যাখ্যা করলাম, আর বেশি বলবো না। অর্থাৎ বাংলা কথা আর দু চারটে একটা এমনি বলে যায়। অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে রোজা নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের বাড়ি পর্দা নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো, যাদের মধ্যে সুদ নাই, যাদের মধ্যে সুদ আছে তারা রাসূলুল্লাহকে অস্বীকার করেছে। ও ভাইজান, আরেকটা এগিয়ে যায়, যাদের মধ্যে মিথ্যা কথা আছে, যাদের মধ্যে মিথ্যা কথা আছে, যারা মিথ্যা কথা বলে তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় মুনাফিকদের তিনটে আলামত আছে, অন্য একটা হাদিসে এসেছে চারটে আলামত। চারটে আলামতের মধ্যে আর একটা হলো ভাইজান, মুনাফিকদের একটা বড় আলামত হচ্ছে কথায় কথায় তারা মিথ্যা কথা বলবে। অর্থাৎ যাদের মধ্যে মিথ্যা কথা আছে তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ভাইজান আরেকটা এগিয়ে যায়, ও ভাইজান খারাপ নেবেন না, আপনাদের ঘরে জোরহাত করে বলে যায়, এই যে আমরা দাঁড়ি রেখেছি, অনেকে দাঁড়ি নাই, আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করতে চাই, যাদের দাঁড়ি নাই তারা অন্যায় করেছে না করেনি? হক কথা বলেন, হক কথা বলেন। যারা দাঁড়িয়ে নেয় তারা অন্যায় করেছে না করেনি? দাঁড়িয়ে না রেখে অন্যায় যেমন করেছে, আমরা এখানে অনেকে বসে আছে ভাইজান দাঁড়িয়ে রেখে অন্যায় করছে, ভাগারে ফেলে দেয়। আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন, এ মুসা যাও যাও যাও, তোমার একটা উম্মাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অমুক কওমের লোকেরা তাকে ভাগারে ফেলে দিয়েছে। মুসা যাও, কি কারণে তারা ভাগারে ফেলেছে খবরটা নাও। মুসা নবী আল্লাহকে ওই সময় বলেছিলেন, মুসা নবীর সাথে আল্লাহর সাথে কি হতো? কথাপতন হতো, এই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা নবী ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তিটা তো বড় গুনাহগার, যত খারাপিয়া তার মধ্যে ছিল আল্লাহ, এই জন্য হয়তো আমার কওমের মানুষরা তাকে ভাগারে ফেলে দিয়ে এসেছে। ও ভাইজান ওই সময় আমার আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দেয়, মুসা শোনো 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 শোনো, ওই ব্যক্তিটা যত রকম খারাপিয়া থাকতে পারে, কিন্তু আমার ওই বান্দার মধ্যে এমন একটা ভালো কাজ ছিল যেটা দুনিয়ার মানুষ দেখে না, যেটা দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু আমি আল্লাহ সেটাকে দেখেছি। একটু যদি বলেন, এ মুসা শোনো শোনো,
ওই তোমার উম্মাত অর্থাৎ আমার ওই বান্দাটা যত রকম খারাপিয়াত কাজ করে গেছে বটে বটে বটে, কিন্তু আমার ওই বান্দা যখন তওরাত তিলাওয়াত করতো, তওরাত পড়তে পড়তে যখন আমার আখিরি জামানার নবীর নামখানা দেখতে পেত, আখিরি জামানার নামটা দেখার সঙ্গে সঙ্গে আমার ওই বান্দাটা আমার আখিরি জামানার নবীর নাম মুবারকে চুমা দিত। আমি আল্লাহ পাক এই চুমাটাকে কবুল করে নিয়েছে, এই ভালোবাসাটাকে কবুল করে নিয়েছে। মুসা, তুমি তোমার উম্মাতদের ঘরে, তুমি তোমার কওমের মধ্যে থেকে তাকে যাও, যে তাকে গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ে যেভাবে শরিয়াতের নিয়ম সেইভাবে তাকে দাফনটা করে দাও। মুসা নবী চলে গেলেন, যে কওমকে যে বলছে কি ব্যাপার তোমরা ফেলে দিয়েছে কেন? কেন নবী আপনি জানেন না এই ব্যাপার? ওই সময় মুসা নবী সমস্ত ডিটেলস কথাটা জানালেন। আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন ওই আমার বান্দা যত রকম খারাপ কাজ করেছে বটে, কিন্তু ওই বান্দাটা আখিরি জামানার নবীকে এত মহাব্বত করেছে, রাসূলুল্লাহর নামের উপরে চুমা দিয়েছে, আল্লাহ ওই বান্দার প্রতি রাজি, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি। আমি মুসা নবীকে জানিয়েছে, আমি আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে যাও মুসা ওই আমার বান্দাটাকে গোসল করাও, কাফন পরাও, দাফন করো, জানাজা পড়াও, যেমনটি শরিয়াতের নিয়ম সেই কাজগুলো করো। ওই সময়তে আমার আল্লাহ পাকের কথা মোতাবেক হযরতে মুসা নবী ওই মুসা নবীর উম্মতকে দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও কোচপুকুরের মানুষেরা, আমি মাহাতাব আপনাদের ঘরে এটাই বলতে চাইছি, মুসা নবীর উম্মত যদি আমার রাসূলুল্লাহকে এত মহাব্বত করেছে, আমার আল্লাহ পাক যদি সেটা নাজাতের রাস্তা করে দেয়, আমরা যদি রাসূলুল্লাহর একটা সুন্নাতকে ঠিকমতো পালন করতে পারি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিতে পারে না? যদি বলেন আমার রাসূলুল্লাহর একটা ছোট্ট কওল মনে পড়ে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা একদিন সাহাবা হুজুরদ্দিন নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, বসে আছেন, আলোচনা করতে করতে এমন সময় আমার রাসূলুল্লাহ লক্ষ্য করছে একটা সাহাবা দাড়ি পেকেছে। কি পেকেছে? অনেকক্ষণ হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, বেশি হয়ে গেলে যা জ্বালা। পাত্রে যতটা পানি ততটা দেওয়াই ভালো, বেশি হলে কি হয়